আমাদের নতুন ঘর সাফাইয়ের জন্য এই একখানা যন্ত্রই কিস্তিমাত। এদিকে আজ শেষ উপাসে সাবুদানাটুকুও বোধহয় কপালে নাই, পেটে গামছা বাঁধা উপাসই করতে লাগবে। শ্রাবণের আজ শেষ সোমবার বলে কথা। আমরা জানা মহাদেবের মাথায় জল ঢেলেছি, তার 14 গুণ হারে মহাদেব আকাশ থেকে জল ভাসাচ্ছে। জানলায় বসে বৃষ্টি দেখা তো অনেক হলো, চলে এসেছি দেখতে আমার ঘরের কাজ কদ্দূর হলো। সেই ভাঙা ঘরটা দেওয়ালের রঙও হয়ে গেছে, আর চেনাই যাচ্ছে না। তবে ঘর পরিষ্কার করতে এই একখানা যন্ত্রই তো পুরো বাজিমাত করে দিল। এই ওয়াইপারটা দিয়ে ধুলোগুলো সব বেরিয়ে যাচ্ছে। এবার রয়েছে বাকি খালি লাইটের কাজ আর পাখা লাগানো। ভাবছি পুরান পাখাটাই খুলে লাগিয়ে দেবো, নতুন পাখা কিনতে যা আবার খরচা লাগবে। আর এই সোমবার মহাদেবের উপাস মানে আমার তো সাগু ছাড়া চলবেই না। মা দুধকলা দিয়ে মাখলো, সকালে খেলাম। তারপরেই মায়ের রেসিপি এই সাগুর চপ, আমার বায়নাতেই মা বানিয়েছিল। প্রথমে একটু লেগে গেছিল, কিন্তু ওই দর্শনে যেও না খেতে সেরা হয়েছিল। তারপর আর কি, কাজ না পেয়ে বসে গেলাম ত্বকের যত্ন করতে। মুখে যে আমার এই গুড়ি গুড়ি দানার যেদি ব্রণগুলো বার হয় যেতেই চায় না, তার জন্য মায়ের সবজি জুড়িতে থাকা এই স্যালিসিলিক অ্যাসিড, হ্যাঁ টমেটো 10 মিনিটের জন্য মুখে ঘষে জল দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ। এই উপাসে চালগম ছাড়া এই দই বড়া তো খাওয়াই যায়। রাধে রাধে।